দুঃস্বপ্ন ভাবতে পারি না। রনা, এদের সম্পর্কের কথা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ধ্রুব মিত্তির জানে না, কিন্তু একটা জিনিস যেটা ধ্রুব মিত্তির খুব ভালো করে জানে, দ্যাট ফরেন্সিক রিপোর্ট কখনো মিথ্যে কথা বলে না। ফরেন্সিক রিপোর্টে যা যা আছে সবটা সত্যি। খুনটা রাহুল মজুমদারই করেছে। একটা স্পেসিফিক ওয়ে ছিল এই খুনটা করার। রাহুল মজুমদার রোহিত মজুমদারের ঘরের মধ্যে গিয়ে সাপ, সাপের বিষ, স্নেক ক্যাচিং স্টিক সবটা রেখে দিয়েছিল যাতে রোহিত মজুমদার ফেঁসে যায়। আর রোহিত মজুমদার সবসময় নেশা করে থাকে, কে কখন গাড়িতে কি রাখলো, ঘরের মধ্যে ঢুকলো কিছুই জানে না। কি ঠিক বলছি তো? অবজেকশন ইওর অনার, অনেকক্ষণ ধরেই অ্যাডভোকেট মিত্তির আমার ক্লায়েন্টকে বিনা কারণে অ্যাকিউজ করে চলেছেন। সাপের বিষের ব্যবসা করেন, তার মানেই শ্রী রাহুল মজুমদার তাঁর দাদাকে বিষ দিয়েছিলেন এমন কোনো প্রমাণ আপনার কাছে আছে? প্রমাণ ছাড়া ধ্রুব মিত্তির কখনো কোনো কথা বলে না, মাই লার্নেড ফ্রেন্ড। মজুমদার বাড়ির উকিল সঞ্জয় প্রামাণিককে আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই। ওর না অনুমতি দেওয়া হলো। মিস্টার সঞ্জয় প্রামাণিক, মজুমদার বাড়ির উইল আপনি তৈরি করেছেন? আগে হ্যাঁ, শিলভদ্রবাবুর সম্পত্তির উইল আমিই করেছিলাম। বড় ছেলের বিয়ের পর সম্পত্তিজনিত কোনো সমস্যা যাতে তৈরি না হয় সেই কারণে উনি ওনার সম্পত্তি 3 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিলেন। রনা, আপনি বুঝতে পারছেন